সূরা আনকাবুতের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আহজাবের ১৬ নম্বর আয়াত, কুল লাই ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। নবী আপনি বলেন, তোমরা যদি মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, এই পালিয়ে বেড়ানো তোমাদের কিছুতেই কোনো উপকার করবে না। সূরা জুমুআ ৮ নম্বর আয়াত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলেন, নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সূরা আরাফের ৩৪, সূরা ইউনূসের ৪৯ নম্বর আয়াত, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটি উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা। মৃত্যু যখন এসে যাবে, আগেও না পরেও না, ওই সময় তার মৃত্যু হবে। আল্লাহ বলেন, আলা ইন্না আজালাল্লাহি লাআত, নিশ্চয়ই আল্লাহর নির্ধারিত সময় এসে যাবে, মৃত্যু এটা উপস্থিত হবে, মানুষ মৃত্যুবরণ করবে। ৩টি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখলাম। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য। ২ নম্বর, কতদিন ইবাদত? মৃত্যু পর্যন্ত। ৩ নম্বর, মৃত্যু সুনিশ্চিত, বাঁচার কোনো উপায় নেই। এ হলো আজকের আলোচনার ভূমিকা। মূল আলোচনা আমরা শুনব। ইবাদত সম্পর্কে ৫টি কথা আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। ৫টি কথা শেষ হবে, আলোচনা শেষ হয়ে যাবে, হযরত চলে আসবে। ১ নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। ২ নম্বর, পবিত্র কোরআনে ইবাদত মৌলিকভাবে কয় প্রকার। ৩ নম্বর, হাদিসে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে। ৪ নম্বর, উপকারিতা লাভের দিক থেকে, সওয়াব লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার। ৫ নম্বর, শেষ আলোচনা হলো আমরা কয় মাধ্যমে ইবাদত করি। এই ৫টি আলোচনা হবে ইনশাআল্লাহ। আলোচনাটি শেষ হবে, আমরা মনোযোগ সহকারে কথা না বলে যদি শুনি, আমি আশাবাদী আমরা উভয় দল মিলেমিশে কিছু পড়াশোনা শিখতে পারবো ইনশাআল্লাহ। ১ নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। আল উবুদিয়্যাহ বা দাসত্ব, একটা কিতাব আছে, এই কিতাবের ২৩ নম্বর পৃষ্ঠা। ইবাদতের অর্থ করা হয়েছে আল ইবাদাতু আসলু মা'নাহু আয-যুল। ইবাদতের আসল অর্থ হলো নত হওয়া, বিনয়ী হওয়া, নম্র হওয়া, নত হওয়া, ছোট হওয়া, এটা ইবাদতের মূল অর্থ। আল ইবাদা ফিল ইসলাম একটা কিতাব আছে, এই কিতাবের ২৮ নম্বর পৃষ্ঠা। ইবাদতের অর্থ করা হয়েছে কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদু'। ইবাদতের অর্থ হলো প্রত্যেক এমন বিনয়, যেই বিনয়ের পরে মানুষের পক্ষে আর বিনয় হওয়া সম্ভব না, অর্থাৎ এর চেয়ে আর ছোট হতে পারে না মানুষ, এটাকে বলে ইবাদত। তাহলে আল্লাহর সামনে কতটা ছোট হওয়া দরকার। আল ইবাদা ফিল ইসলাম কিতাবের ৩০ নম্বর পৃষ্ঠা। আল ইবাদাতু হিয়া তাআহ মা'a গায়াতিল খুদু'। চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে ইবাদত বলে। চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে ইবাদত বলে, দাসত্ব বলে, গোলামি বলে। এই হলো ইবাদতের আবিধানিক অর্থ। ইবাদতের পারিভাষিক অর্থ আল উবুদিয়্যাহ অথবা দাসত্ব, এই কিতাবের ২৩ নম্বর পৃষ্ঠায়। আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আ'মালিয যাহিরা ওয়াল বাতিনা। এই আরবিটির সহজ বাংলা হলো আমি, আপনি, আমরা যেই কথা বলি আর যেই কাজ করি, কথাটি প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, কর্মটি প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, আমার আপনার প্রকাশ্য কথা, প্রকাশ্য কর্ম, গোপন কথা আর গোপন কর্ম যদি আল্লাহ পছন্দ করে, এটা ইবাদত। আমি আপনি কথা বলি, সেটা প্রকাশ্যে হতে পারে, গোপনে হতে পারে। আমি আপনি কর্ম করি, সেটা প্রকাশ্যে হতে পারে, গোপনে হতে পারে। আমার আপনার কথা কর্ম প্রকাশ্যে হোক গোপনে হোক, এটা যদি আল্লাহ পছন্দ করে, এটাকেই ইবাদত বলে।
যেমন আমি এখন আপনাদের সামনে বাহ্যিকভাবে কথা বলতেছি প্রকাশ্যে, আমার এই বলাটা যদি আল্লাহ পছন্দ করে আর আপনারা প্রকাশ্যে আমার কথা শুনতেছেন, আপনাদের এই কথা শ্রবণ করা যদি আল্লাহ পছন্দ করে, বলা এবং শ্রবণ করা এই দুইজনের ইবাদতের ক্ষণে ক্ষণে আল্লাহ সওয়াব দান করবেন। এটা হলো ইবাদতের পারিভাষিকতা। এ হলো আজকের 1 নম্বর আলোচনা। তাহলে 1 নম্বর আলোচনা আবার বলে ফেলি। ইবাদতের আবিধানিক অর্থ হলো চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা, এমন বিনয় হওয়া যে বিনয়ের পরে আর বিনয়ী হওয়া যায় না। ইবাদতের আসল অর্থ হলো একদম ছোট হওয়া, নত হওয়া, রবের সামনে বিনয়ী হয়ে যাওয়া। এটা আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ ওই যে সহজে মনে রাখবেন, আমার, আপনার তথা আমাদের কথা কর্ম প্রকাশ্যে হোক গোপনে হোক, এটা যদি আল্লাহ পছন্দ করেন এটাই ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াত, 27 পারা 2 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াত। আয়াতের সরল অনুবাদ হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। ইবাদত কতদিন করব? সূরাতুল হিজর 99 নম্বর আয়াত, 14 পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরা হিজরের একদম শেষ আয়াত, 99 নম্বর আয়াত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখে ফেললাম। আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। দ্বিতীয় কথা, মৃত্যু পর্যন্ত ইবাদত করব। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মৃত্যু হয়ে যাবে আমাদের, এ কথা সুনিশ্চিত। وقال رسول الله صلى الله عليه وسلم العبادة في الهرج كهجرة إلي، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. 48 নং ওয়ার্ড ওলামা আইম্মা কমিটি টঙ্গিয়ার উদ্যোগে আয়োজিত ইসলাহি মাহফিল। আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুমুল আলিয়া। ইতিমধ্যে হযরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। যথাসময়ে হযরত উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এর পূর্বে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বসেছি। পবিত্র কোরআনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।